এই দেখুন পুরো রাস্তা ফাঁকা। রাত্রে ড্রাইভিং করার এটাই একটা মজা। দেখো নাজারাটা দেখো, কি সুন্দর নাজারা। দুদিকে পাহাড়, মাঝখানে রাস্তা। গাড়ি চালিয়ে এসে চলে আসলাম পুরী সমুদ্র। লাগছে। হ্যালো বন্ধুরা, আমরা আজ আবার বেরিয়ে পড়েছি পুরীর উদ্দেশ্যে। আজকে আমরা রাতেই বেরাবো। আমার সাথে আছে হচ্ছে প্রিয়াঙ্কা, অর্ক। হাই বলো। আমরা বেরিয়ে পড়লাম, এখন রাত বাজে 12টা। আমরা বিরাটি থেকে রওনা দিয়েছি। আমরা বিরাটি ফ্লাইওভার আমরা ক্রস করছি। এবার আমরা পুরীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আজকে বৃষ্টি পড়ছে, ভালোই বৃষ্টি হচ্ছে। আজকের তারিখ হচ্ছে 11ই আগস্ট। আমরা কালকে 12 তারিখে পৌঁছাবো। আমরা এখন 1 নম্বর থেকে তেল ভরিয়ে আসলাম। আপনারা যদি না জানেন, 1 নম্বর সারা রাত খোলা থাকে। 1 নম্বর যে পেট্রোল পাম্পটা আছে, রাতেই একটা প্রবলেম, প্রচুর জ্যাম হয়ে যাবে। এখন দিকে যাবো, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, হচ্ছে এই বাদিকে চলে যাচ্ছে আপনার বোম্বে রোড, সোজা দিল্লি রোড। বাদিকে খড়গপুর, সোজা দিল্লি। Continue on National Highway 12 for 2 kilometers. আমরা খড়গপুরের দিক দিয়ে যাবো, কিন্তু আমরা পুরী যাচ্ছি। বাজে, কিন্তু গাড়ি মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি। ওই রাস্তাটা জ্যাম পুরো। ধুলাগড় টোল প্লাজার কাছে পৌঁছাচ্ছি। নবদ্বীপ, কৃষ্ণনগর, দীঘার বাস যাচ্ছে। যে কোনো টোল প্লাজায় আপনি সবসময় চেষ্টা করবেন সবথেকে বাঁদিকের লেনটা ধরতে। আমি দেখেছি, এতদিনের অভিজ্ঞতা থেকে বলছি, বাঁদিকের লেনটা ভালোই খালি থাকে অন্য লেনের তুলনায়। টোল প্লাজা ক্রস করলাম। বন্ধুরা, আমরা কোলাঘাট পৌঁছে গেছি। এখন বাজে রাত 2:30। দেখুন কি ভিড়। লং জার্নির বাসগুলো এখানে দাঁড়ায়, সব লং জার্নির বাসগুলো দাঁড়াচ্ছে। আমরা কোলাঘাট থেকে এখন ছেড়ে রওনা দিচ্ছি পুরীর উদ্দেশ্যে। কোলাঘাটে একটু ব্রেক নিয়েছিলাম। কোলাঘাটে আপনি সারা রাত হোটেল এখানে খোলা পাবেন, যা ইচ্ছা খেতে পারবেন। Head northwest on National Highway 60. আবার সারা রাত পাওয়া যায় এখানে। এই দেখুন নাইট ড্রাইভের আসল মজা। পুরো রাস্তা ফাঁকা, সামনে কেউ নেই, আর আপনি কোনো আরামসে কনস্ট্যান্ট স্পিড মেনটেন করতে পারবেন। এই দেখুন পুরো রাস্তা ফাঁকা। রাত্রে ড্রাইভিং করার এটাই একটা মজা। আমরা ডেবরা টোল প্লাজা ক্রস করছি।
রাত বাজে 3:15। ফাস্ট্যাগ হওয়াতে অনেক সুবিধা হয়ে গেছে আমাদের। এই টোল প্লাজায় ক্রস করতে আমাদের অনেক টাইম লেগে যাবে। কি বলছেন? क्या हुआ भैया? पीछे जाना पड़ेगा क्या? हाँ? जाओ। কি বলছে কি জানি? क्या हुआ भैया? মেশিনটা মানে একটু প্রবলেম ছিল, তাই একটু টাইম লেগে গেল। এখানে মাঝে মাঝে ডাইভারশন আছে, ডাইভারশনগুলো একটু খেয়াল করবেন। ডাইভারশন এখানে কিছু বাম্পারও আছে, বাম্পারগুলো একটু খেয়াল করবেন। তাছাড়া এমনি রাস্তা খুব ফাইন। ডাইভারশন আছে, ওখানে বড় বড় তীর চিহ্ন দিয়ে লেখা আছে, আপনার বুঝতে অসুবিধা হবে না। ওই দেখছেন ওইখানে বাঁদিকে রাস্তাটা বাঁক আছে, এই জন্য বাঁদিকে সব তীর চিহ্ন দেওয়া আছে। এগুলো সুবিধা হয় যদি আপনি লং ড্রাইভে বা হাইওয়েতে চালাচ্ছেন, এগুলো খুব কাজে দেয়, এগুলো ফলো করবেন। রাতে খুব কাজে দেয়, দিনে তো কাজে দেয়, দিনেও থেকে রাতে বেশি কাজে দেয়, রিফ্লেক্ট করে তো। রাস্তার দুই ধারে দেখুন আলো জ্বলছে, এগুলো রিফ্লেক্টার, তো আপনি রাস্তার মাপটা বুঝতে পারবেন। গাড়ি চালিয়ে মজা, কোনো কিছু নেই, পুরো ফাঁকা। আর একটা টোল প্লাজা আসছে, টোল প্লাজা দেখতে হবে। দেখলাম, দেখুন কি সুন্দর পাহাড়। প্রথম পাহাড় দেখতে পারলাম, এবার নদীর উপর দিয়ে যাচ্ছে। পাহাড়ের উপর ওখানে কি একটা হোম
নাজারাটা দেখো, কি সুন্দর নাজারা। দুদিকে পাহাড়, মাঝখানে রাস্তা, এদিকে সব শুধু কষ্ট দুঃখ ইয়ে হয়ে গেল, দূর হয়ে গেল। বন্ধুরা, আমরা পুরী থেকে আর 42 কিলোমিটার দূরে, পুরীর কাছাকাছি এসে গেছি। ওয়েলকাম পুরী দেখতে পাচ্ছি। গাড়ি চালিয়ে এসে চলে আসলাম পুরী। আমরা পুরী বাইপাসটা ধরলাম, কারণ আমাদের হোটেলটা বালিয়াপান্ডার দিকে, তাই পুরী বাইপাসটা ধর। মেন সিটি দিয়ে আসলে আপনারাও যদি এই দিক দিয়ে আসেন তাড়াতাড়ি হবে, যদি এই দিকটা হোটেল থাকে আপনাদের, পুরী বাইপাসটা ধরে নেবেন, অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখান থেকে একদম পুরো মেরিন বিচ রাইডটা পেয়ে যাবেন। এখান থেকে বাদিকে গেলেই দেখাচ্ছি আপনাকে, পরে এসে যাবে। In 500 meters, at the roundabout, take the second exit. বাদিকে গেলে পুরো মেরিন রাইড পেয়ে যাবে। আমরা মানে পেছন দিক দিয়ে আসবো, সামনে। Exit the roundabout, then slide right at Subrata Sarkar Road. Take the next right at Subrata Sarkar Road. Continue for 800 meters. এই পুরো বিচ রোডটা পেয়ে গেলাম। সি বিচের রোড। এই সমুদ্র, ওহ লাগছে। আমাদের হোটেল হচ্ছে এশিয়ানা লাগুন। আমরা আছি এশিয়ানা লেগুন বলে একটা রিসোর্টে। এরকম থাকলে ভালো লাগে। এখানে থাকছি, আমাদের গাড়িটা এখানে পার্ক করেছি। আপনাদের রুম টুর পরে করাচ্ছি। এখন আমরা খেতে যাচ্ছি, এই জাস্ট ফ্রেশ ট্রেশ হয়ে খেতে যাচ্ছি, লাঞ্চ করতে যাচ্ছি। এই দেখুন, এখান দিয়ে পুরো একদম বিচের ধারেই, পুরো বিচের ধারেই পুরো এই রিসোর্টটা। সুইমিং পুলও আছে, সুইমিং পুলটা পরে দেখাচ্ছি আপনাকে। আমরা এসেছি সং অফ বেঙ্গল রেস্টুরেন্টে। এটা রেটিংটা খুব হাই দেখলাম গুগলে, তাই আসলাম। কিন্তু দেখে দেখি এখানে প্রচুর ভিড়, আমাদের ওয়েট করতে হয় 15 মিনিট। এই রেস্টুরেন্টটা পুতিনপুরি বলে একটা হোটেল আছে, ওই হোটেলের গ্রাউন্ড ফ্লোরেই এটা রেস্টুরেন্টটা আছে। এই হোটেলটার চেক ইন টাইম হচ্ছে 7টা, চেক আউট টাইম হচ্ছে 8টা। আপনার চাইলে এই হোটেলও করে নিতে পারেন থাকার জন্য। আমরা বসে পড়লাম ব্রেকফাস্ট, মোটামুটি 20-20 মিনিট ওয়েট করার পরে আমরা বসে পড়লাম রেস্টুরেন্টে, খাওয়ার অর্ডার দিচ্ছি। মেনুটা দেখে নেন আপনারা। আমাদের আইটেম চলে এসছে। আমরা নিয়েছি হচ্ছে 2 প্লেট ভাত, শুক্তো, সোনামুগ ডাল, ঝুরি আলু ভাজা, চিংড়ি মাছের মালাইকারি আর মাটন, কচি পাটার ঝোল। আমরা বিচের ধারে এসেছি, দেখুন বিচটা কি সুন্দর লাগছে, পুরীর বিচ। আমরা যে জায়গাটা আছি এই জায়গাটা একটু ক্রাউড কম আছে, আর মেন জায়গাটায় ওখানে প্রচণ্ড ক্রাউড, এই জন্য এই জায়গাটায় আমার বেশ ভালো লাগে। এই অর্ক খেলছে, এই দেখ কোথায় চলে আসলো ঢেউটা।
বালির মধ্যে কোথায় কি আছে এখানে? কাঁকড়া বার করতে পারবি? হ্যালো বন্ধুরা, এই দেখো সুইমিং পুল এই রিসোর্টে এশিয়ানা লাগুনে। এখানে সুইমিং পুলও আছে। এই দেখো সুইমিং পুল, এখানে ঝর্ণা। এখানে এখন আমরা রাতেবেলায় নামবো। সুইমিং পুলটা একটুখানি জাস্ট সুইমিং পুলটা উপভোগ করবো। প্রিয়াঙ্কা হয়তো নামবে, ঠিক আছে। সুইমিং পুলটা খুব দারুণ। এই দেখুন প্রিয়াঙ্কা আর অর্ক সুইমিং পুলের মজা নিচ্ছে। এই দেখুন অর্ক সুইমিং পুলের মধ্যে খেলছে, প্রিয়াঙ্কাও সুইমিং পুলের মধ্যে সাঁতার কাটছে। এই ঠান্ডাটা বেশ ভালো। আমরা মেইন সর্বদার মার্কেট এসে গেছি। এখন এখানে কি ভিড় আছে, পুরো ভিড়, সবাই পুরী চলে এসছে এই সময়টা। এখানে মোটামুটি বেশিরভাগই বাঙালি, সবাই বাংলা কথা বলছে। মানে টুরিস্ট বেশি বাঙালি, আর টুরিস্টের লোক কেউ কম। মোমোর দোকান আছে আপনার, প্রচুর দোকান আছে আপনার। মাছের দোকান আছে, চাউমিন, এগরোল, মাছ, চিংড়ি মাছ। এই যখন বিভিন্ন রকমের মাছের দোকান আছে। মাছ ফিশ ফ্রাই খেতে চাইলেন এখানে করতে পারেন। এখানে ভুট্টো, ফুচকা। আমরা এখন মাছ ভাজা খেতে এসেছি। এখন প্রচুর মাছ এখানে, সব মাছ আছে। সার্ডিন মাছ আছে, কাঁকড়া আছে, সমুদ্র কাঁকড়া আছে, চিংড়ি আছে, পমফ্রেট আছে, তারপরে চিকেনও আছে, সব আছে। চিংড়ি মাছ এখানে ভেজে দিচ্ছে। আমরা অর্ডার করেছি ভেটকি মাছ ফ্রাই, খাবো। এই দেখো টাইগার ভেটকি, এই দেখো ভেটকির সাইজটা দেখুন কত বড়, 150 টাকা। আমার পমফ্রেটও নিলাম 1 পিস, চিল্কার পমফ্রেট। কাঁকড়া নিলাম আমি, টাইগার ক্র্যাব, তো বড় বড়, অর্ধেক করে দিয়েছে। প্রিয়াঙ্কা কাঁকড়া খাচ্ছে। কেমন হয়েছে কাঁকড়াটা? ফ্রেশ আছে তো? দাঁড়া দাঁড়া তোকে দিচ্ছি, দাঁড়া তোকে দিচ্ছি। আমরা এখন স্বর্গদ্বার বিচে আছি রাতের বেলায়, খুব হাওয়া চলছে। এখন আমরা পুরীর জগন্নাথ মন্দিরের দিকে যাচ্ছি। আমরা পুরীর মন্দিরের সামনে চলে এসেছি, এখন পশ্চিম দ্বারের দিকে এসেছি। এখানে একটু ভিড়টা কম, মেন গেটের দিকে ভিড় প্রচন্ড। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, এখানে পুরীর মন্দিরে মেন গেট আছে, তাছাড়া পশ্চিম দ্বার আছে, দক্ষিণ দ্বারও আছে। দক্ষিণের দিকে গেট আছে একটা, পশ্চিমের দিকে গেট আছে আছে একটা। আমরা এখন দক্ষিণের দ্বারের দিকে যাচ্ছি। আপনাদের আরেকটা জিনিস বলে রাখি, এই পুরীর মন্দিরে আপনাদের নিজেদের গাড়ি থাকলেও আপনি গাড়ি নিয়ে আসতে পারবেন না। এখানে মানে আপনার অনেক আগে থেকে ব্লক করে দেয় বিধায় বলে, গাড়ি নিয়ে এসে আপনাদের লাভ হবে না। এর থেকে আপনি অটো বা টোটোতে চলে আসতে পারেন। আমরা যেমন অটোতে এসেছি, এখানে কাজ চলছে।
আর এক্সটেন্ড করছে মনে হয় এগুলো, এক্সটেন্ড হচ্ছে। এই যে এদিকটা হচ্ছে দক্ষিণ দ্বার, এদিকে আমাদের আসতে বললো আমাদের পান্ডা। আমরা পুজো দিয়ে বেরোলাম, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, মেন মূর্তি ঠাকুর দর্শন হয়ে গেছে। আমরা হোটেলের দিকে রওনা দেব। চলুন আপনাদের রুমটা দেখিয়ে দিই। এই দেখুন, এটা পুরো একদম বিশাল বড়, মানে 1 BHK ফ্ল্যাট বলতে পারেন। বিশাল বড় আপনার স্পেসটা আছে, ড্রয়িং কাম ডাইনিং। দেখুন এখানে কিচেনও আছে, আপনার কিচেনের মডুলার টাইপের বানিয়ে রেখেছে। এই দেখুন এখানে এগুলো, এখানে আপনি থালা বাসন রাখার জন্য বানিয়ে রেখেছে। দুদিনের জন্য, যারা একটু বেশি দিনের জন্য আসে তাদের এখানে সুবিধা হবে। এখানে আপনার বেসিং আছে, বাথরুম দেখাই আপনার। এখানে বাথরুম আছে, গিজার আছে, কমোড আছে, বেসিং আছে এখানেও একটা। এখানে কল আছে, তারপরে বাথরুম হয়ে গেল, দুখানা বেসিং। এখানে বাইরেও একটা বেসিং আছে, আর এখানে একটা ব্যালকনি আছে, ঠিক আছে। প্রিয়াঙ্কা দাঁড়িয়ে আছে ব্যালকনিতে। এখানে একটা ব্যালকনি আছে, আরেকটা ব্যালকনি আছে, এদিকেও একটা ব্যালকনি আছে। দেখুন এইদিকে ব্যালকনি, এটা ওই ঘর, এটা বেডরুমের সাথে অ্যাটাচ আছে। বেডরুম দেখুন, বেডরুমে এসি আছে, ডাবল বেড আছে। এইখানে টিভি আছে একটা। এখানে দেখুন বিশাল বড় একটা আপনার ইয়ে আছে, টাপবোর্ড আছে, আয়না আছে এখানে। এখানে ড্রয়ার আছে, এখানে টিভি আছে, এইখানে এসি। এইখানে আরেকটা ব্যালকনি আছে আপনার, আরেকটা ব্যালকনি আছে, এখান দেখা যায় আরেকটা ক্যামেরাকে দেখা যাচ্ছে। আর এখান থেকে আমি সি ভিউ দেখতে পারবেন, একদম ব্যালকনি দিয়েও সি দেখা যায়, সমুদ্রটা আপনি উপভোগ করতে পারবেন এখান থেকে। এই হচ্ছে আপনাদের রুম। খারাপ না, ভালোই। আমরা সকালে আলুর পরোটা নিয়েছি ব্রেকফাস্টে। আলুর পরোটা এসে গেছে, এই খেয়ে দেই কেমন। তার সাথে দই আর চাটনি দিয়েছে। প্রিয়াঙ্কা আলুর পরোটা খাচ্ছে। কেমন আছে আলুর পরোটাটা? ভালো। আমরা কোণার্ক মন্দিরে প্রবেশ করব এখন। এই চাকার সামনে যদি না ফটো তুলে যান তাহলে আপনার একটা বড় মিস হয়ে যাবে। এই দেখুন একটা বিশাল বটগাছ আছে এখানে।